নিনেভর পাহাড় ঘেরা এক ছোট্ট গ্রাম। সেই গ্রামের এক প্রান্তে মাটির দেয়াল আর খড়ের ছাদের একটি ছোট্ট কুটিরে বাস করত সাজির নামের এক রাখাল। তার হৃদয়টা ছিল অসাধারণ। গরিব মানুষ বলে কখনো মাথা নোয়াননি। অভাব এলে আল্লাহর দিকে হাত তুলেছেন, আর মুখে সবসময় ছিল একটাই কথা, আলহামদুলিল্লাহ। সংসারে ছিল তার স্ত্রী সারা, ধৈর্যশীল কোমল হৃদয়ের এক নারী। ছিল একটি ছোট্ট শিশু যে তখনও হাঁটতে শেখেনি, আর ছিলেন তার বৃদ্ধ বাবা, যাকে বয়সের ভার আর অসুস্থতা একটু একটু করে ভেঙে দিচ্ছিল। তবু সেই বৃদ্ধের চোখে ছিল এক অন্যরকম আলো, ঈমানের আলো, যা বছরের পর বছর রাখালি জীবনে কখনো নেভেনি। একদিন সেই আলো নিভে যাওয়ার আগে বৃদ্ধ বাবা সাজিরকে কাছে ডাকলেন। বাইরে ঠান্ডা বাতাস বইছিল, কুটিরের ভেতরে নীরবতা। সারা দূরে বসে শিশুকে কোলে নিয়ে জেগে আছে। বৃদ্ধ বাবা দুর্বল গলায় বললেন, বেটা সাজির, আমার জীবনের প্রদীপ নিভে আসছে। তোমার জন্য কোনো সম্পদ রেখে যেতে পারলাম না, শুধু এই কয়েকটা বকরি। কিন্তু একটা কথা আছে, যদি মেনে চলো, আল্লাহ তোমার জীবনকে সহজ করে দেবেন। সাজিরের চোখে পানি, কাপা গলায় বলল, বাবা, যা বলবেন তাই মানব। আপনার প্রতিটি কথা আমার জীবনের অবলম্বন। বৃদ্ধ একটু থামলেন, তারপর বললেন, সারা জীবন রাখালি করে একটা সত্য মনে গেঁথে গেছে, যে আল্লাহর পথে দান করে আল্লাহ তার সম্পদে বরকত দেন, বিপদ থেকে রক্ষা করেন। বেটা, যদি চাও জীবন শান্তিতে কাটুক, দান করতে থাকো, কখনো বন্ধ করো না। এই বলে তিনি গভীর নিঃশ্বাস নিলেন। ঠোঁটে উচ্চারিত হলো কালেমা। শক্ত করে ধরলেন সাজিরের হাত, তারপর চিরতরে বন্ধ করে দিলেন চোখ। সেই মুহূর্তে সাজিরের মনে হলো যেন পাহাড় ভেঙে পড়ল বুকের উপর। চোখ দিয়ে আপনা আপনি গড়িয়ে পড়ল পানি। সেদিন গভীর শোক আর সম্মানের সাথে বাবাকে দাফন করল সাজির। কবরের পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, বাবা, আপনার উপদেশ হবে আমার জীবনের আলো। প্রতিজ্ঞা করছি, কখনো দান বন্ধ করব না, যতই দরিদ্র হই না কেন। বাবার মৃত্যুর পর সাজির বুঝে গেল, সব পরিবারের দায়িত্ব এখন তার একার কাঁধে। স্ত্রী সারা আর শিশু সন্তান তার দিকে তাকিয়ে আছে। তাদের আশা, তাদের স্বপ্ন, তাদের প্রতিটি প্রয়োজন সব এখন তার হাতে। সে শুধু রাখাল নয়, কাঠ কাটার কাজও জানত। এই দুটো কাজই হলো তার জীবিকার পথ। প্রতিদিন ভোরে যখন আকাশে সূর্যের প্রথম আলো ছড়িয়ে পড়ত, সাজির বকরিগুলো নিয়ে বেরোতো জঙ্গলের দিকে। সবুজ ঘাসে ভরা মাঠে ছেড়ে দিত ওদের। তারপর কুড়াল খাতে শুরু করত শুকনো ডাল আর কাণ্ড কাটার কাজ। সারাদিন একদিকে বকরির দিকে নজর রাখত, আরেকদিকে জমত কাঠের বোঝা। সন্ধ্যায় যখন আকাশ সোনালি হলে আসত, দড়ি দিয়ে শক্ত করে বেঁধে নিত কাঠের বোঝা। তারপর মাথায় তুলে বিশেষ শব্দে ডাকত বকরিগুলোকে। বকরিগুলো সেই চেনা শব্দ শুনলেই ছুটে আসত। বুদ্ধিমান ছিল ওরা, সাজিরের ডাক আর তার পদশব্দ চিনত। বাজারে কাঠ বিক্রি করে পেত কয়েকটা পয়সা। সেই পয়সা খরচ হতো অত্যন্ত সতর্কতায়। কিছু আটা, কিছু খাবার, আর অবশ্যই কিছুটা আলাদা রাখত দানের জন্য। বাজার থেকে ফেরার পথে যখনই দেখত কোনো দরিদ্র মানুষ, কোনো এতিম শিশু, কোনো ক্ষুধার্ত পথিক, হৃদয় নরম হয়ে যেত। পকেট থেকে বের করত কিছু পয়সা, তুলে দিত তাদের হাতে। কখনো রুটি কিনে দিত, কখনো দুধ। যখনই কাউকে সাহায্য করত, হৃদয়ে অনুভব করত এক অদ্ভুত শান্তি, যেন বাবার আত্মা খুশি হচ্ছে। একদিন সারা জিজ্ঞাসা করল, সাজির, আমরা নিজেরাই তো এত দরিদ্র, তাহলে প্রতিদিন দান করো কেন? কখনো কখনো ঘরেই যথেষ্ট থাকে না। কণ্ঠে ছিল উদ্বেগ, সংসারের দুরবস্থার বেদনা। সাজির হেসে বলল, শোনো, এটা বাবার উপদেশ। তিনি বলতেন, দান বিপদ দূর করে, আল্লাহ তাতে বরকত দেন। আমরা দরিদ্র ঠিকই, কিন্তু যখন আল্লাহর পথে দিই, তখন কখনো অভাব হয় না। যা আল্লাহর নামে দেওয়া হয় তা কোনো না কোনোভাবে ফিরে আসে। সারা চুপ হয়ে যেত। স্বামীর হৃদয়ের সততায় গর্ব অনুভব করত, তবে মাঝে মধ্যে উদ্বেগও হতো। মানুষের জীবন সবসময় একরকম থাকে না। কখনো আকাশ পরিষ্কার, কখনো ছেয়ে যায় মেঘে। আর এই মেঘের মুহূর্তেই বোঝা যায় মানুষের প্রকৃত ঈমান কতটা গভীর। একদিন সারা দরজায় দাঁড়িয়ে উদ্বিগ্ন মুখে বলল, শোনো, আজ একটা বকরি আসেনি। অনেক খুঁজেছি, রাস্তা পর্যন্ত গিয়েছিলাম, কোথাও দেখা নেই। সাজির নিজে গুনল, সত্যিই একটা কম। হৃদয়টা ধক করে উঠল, কারণ জানত এই কয়েকটা বকরি তাদের জীবিকার মূল ভিত্তি। বুক ভারী হল, তবু শান্ত গলায় বলল, সারা, মনে হচ্ছে আল্লাহ আমাদের পরীক্ষা করছেন। যা আমাদের আছে তা তো আল্লাহই দিয়েছেন।
একটা বকরি হারালে সেটাও তারই ছিল। আল্লাহ যা চান তাই হবে। মনে মনে বলল, হয়তো এই একটা বকরি হারিয়ে আল্লাহ আরও বড় বিপদ থেকে আমাকে বাঁচিয়েছেন। কিন্তু এটাই শেষ ছিল না। দিন গেল, একটার পর একটা বকরি হারাতে লাগল। প্রথমে ভেবেছিল পথ হারিয়েছে, কিন্তু সত্য ছিল ভিন্ন। একজন চোর তার বকরির পাল থেকে চুরি করে যাচ্ছিল। সাজির কাঠ কাটায় ব্যস্ত থাকত, তাই বুঝতে পারেনি। ধীরে ধীরে যখন সত্যটা উপলব্ধি হলো, মনের বোঝা আরও ভারী হলো। কিন্তু অসহায়ও লাগছিল। একই সাথে বকরি দেখা আর কাঠ কাটা সম্ভব ছিল না। বকরি কমতে থাকায় দুধও কমে গেল। একদিন সারা খালি পাত্র হাতে বসে রইল। চোখে পানি নিয়ে বলল, আজ ছেলে দুধ চেয়েছিল, কিন্তু পাত্রে এক ফোঁটাও নেই। অন্যদের দিতে চেয়েছিলাম, কিন্তু এখন নিজের সন্তানকেই দিতে পারছি না। এই কথাগুলো তরবারির মতো বিঁধল সাজিরের হৃদয়ে। ছেলের নিষ্পাপ মুখ আর খালি পাত্র, দুটো মিলিয়ে যেন ভেতরে কিছু ভেঙে গেল। সমস্যা আরও বাড়ল। কাঠ না কাটলে ঘরে খাবার আসবে না, আর বকরি না দেখলে চোর আবার চুরি করবে। দুই কঠিন পথের মাঝে আটকে গেল সাজির। অনেক ভেবে একদিন স্ত্রীকে বলল, একটা সিদ্ধান্ত নিয়েছি, আর বকরিগুলো জঙ্গলে নেব না। আমি কাঠ কাটার সময় বকরির জন্য ঘাসও নিয়ে আসব। বকরিগুলো ঘরে থাকবে, নিরাপদ থাকবে। এই সিদ্ধান্তে কষ্ট হলো দ্বিগুণ। এখন শুধু কাঠ নয়, ঘাসও বহন করতে হতো। কাঁধে চেপে বসত শুধু বোঝা নয়, পরিবারের সব দায়িত্ব আর ভবিষ্যতের অনিশ্চয়তা। প্রতিটি পদক্ষেপ ছিল কঠিন, প্রতিটি শ্বাস ছিল কষ্টের। ঘরে দারিদ্র্য আরও বাড়ল। সারার পোশাক ছিল পুরনো, তালিতে ভরা। প্রতিটি তালি যেন তাদের অসহায়ত্বের প্রতীক। তবুও রাতের নিস্তব্ধতায় সাজির জেগে উঠত, নীরবে দোয়া করত। চোখে পানি ঝরত, কিন্তু ঠোঁটে থাকত আশার বাণী। হে আল্লাহ, এসব তোমার পরীক্ষা, কিন্তু আমাকে সেই সামর্থ্য দাও যাতে আবার অন্যদের দিতে পারি। আমাকে দৃঢ় রাখো, ধৈর্য দাও। এই প্রার্থনা ছিল কেবল নিজের জন্য নয়, বরং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক সুপ্ত বাসনা। সারা দূর থেকে দেখত এই দৃশ্য। তার মনে জন্ম নিত এক গভীর সম্মান। একদিন গ্রীষ্মের দুপুর, সূর্য প্রচণ্ড উত্তপ্ত। সাজির জঙ্গলে কাঠ কাটছে, কপাল থেকে ঘাম ঝরছে মূর্তার মতো। প্রতিটা কুড়ালের আঘাতে হাত ক্লান্ত হচ্ছে। মনে শুধু এক অদম্য জেদ, পরিবারের মুখে হাসি ফোটানোর ইচ্ছা। হঠাৎ তার চোখ পড়ল একটি অদ্ভুত গাছে। গাছটি দেখতে সাধারণ, কিন্তু একটি কাণ্ড মাটির থেকে সামান্য উঁচু, যেন মাটির নিচে কিছু একটা আছে। কৌতূহল জাগল মনে। কুড়াল একপাশে রেখে হাতে নিল কোদাল। ধীরে ধীরে খুঁড়তে শুরু করল। প্রতিটা কোপে মাটি সরে যাচ্ছে, আর কৌতূহল বাড়ছে। হঠাৎ হাত ধাক্কা খেল শক্ত কিছুতে। আরও মাটি সরাতেই দেখা গেল একটা কাঠের বাক্স। হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল, শ্বাস ভারী হয়ে উঠল। সাবধানে বাক্সটা বের করল, হাত কাঁপছিল উত্তেজনায়। ঢাকনা খুলতেই তার চোখ বিস্ফারিত হল বিস্ময়ে। বাক্স ভরা স্বর্ণ মুদ্রা আর মূল্যবান রত্ন। এমন দৃশ্য জীবনে কখনো কল্পনাও করেনি। তার সকল কষ্ট, সকল পরিশ্রম যেন এক মুহূর্তে সার্থক হয়ে উঠল। অনিচ্ছায় সেজদায় লুটিয়ে পড়ল সাজির। হে আল্লাহ, এ সব তোমারই দান। আমার পরিশ্রম, আমার দান কিছুই তুমি বৃথা যেতে দাওনি। এই পরীক্ষার পর তোমার রহমতে আমাকে ধন্য করলে। চোখ থেকে ঝরছিল আনন্দের অশ্রু, হৃদয় ভরে উঠেছিল কৃতজ্ঞতায়। সে জানত এটা তার ধৈর্য আর পরিশ্রমের প্রতিদান, আর এই প্রতিদান ছিল তার কল্পনারও অতীত। খুশিতে ভরা হৃদয় নিয়ে বাড়ি ফিরল সাজির। দরজায় দাঁড়ানো সারা তাকে দেখেই বুঝল কিছু একটা হয়েছে। কাঁপা গলায় বলল, এটা কি সাজির? সাজির হেসে বলল, সারা, এটা আল্লাহর সাহায্য। আমি সবসময় জানতাম আল্লাহ ধৈর্যশীলদের কখনো হতাশ করেন না। তারপর গম্ভীরভাবে বলল, এখন আগের চেয়ে অনেক বেশি দান করব আল্লাহর পথে। সারার চোখ ভরে এলো পানিতে। বুঝতে পারল স্বামীর হৃদয়ের মহত্ব। কিন্তু আল্লাহর কৃপা এখানেই শেষ নয়। পরের দিন সাজির গ্রামের অভাবীদের খাওয়াবে বলে বাজারে গেল। সেখানে চোখ পড়ল এক মুখোশধারী লোকের উপর, যে একজন ব্যবসায়ীর কাছে দুটো বকরি বিক্রি করছে। সাজির দেখামাত্র চিনে ফেলল।
তার সব বকরিতে লাল চিহ্ন দেওয়া ছিল যাতে হারিয়ে না যায়। এই দুটো বকরিতেও সেই একই চিহ্ন। বিনয়ের সাথে এগিয়ে গেল লোকটার কাছে। এই দুটো বকরি আমার, তোমার হাতে কিভাবে এলো? লোকটা কড়া গলায় অস্বীকার করল, বলল বকরি তার নিজের। সাজির বলল, তাহলে বিচারকের কাছে যাই। মুখোশধারী নিশ্চিন্ত ছিল, ভাবল কোনো প্রমাণ নেই তার বিরুদ্ধে। বিচারক প্রমাণ চাইলেন। সাজির শান্তভাবে বলল, হুজুর, আমার সব বকরিতে লাল চিহ্ন আছে, কারো পায়ে, কারো মাথায়। এই বকরিগুলোতেও একই চিহ্ন আছে। আর বাণীতে আরও বকরি আছে, তাদেরও এই চিহ্ন রয়েছে। আর এগুলো বেশ কিছুদিন ধরে হারানো। বিচারক চিহ্ন দেখলেন, সাজিরের কথা সত্য বলে প্রমাণিত হল। সাথে সাথে আদেশ দিলেন মুখোশধারীকে গ্রেপ্তার করতে। লোকটা চিৎকার করল, প্রতিবাদ করল, কিন্তু আল্লাহর হুকুমে তার সময় এসেছিল। তার ঘর তল্লাশি হলো, সেখানে পাওয়া গেল সাজিরের বাকি সব বকরি। কৃতজ্ঞতার অশ্রু ঝরালো সাজির। বলল, সারা, দেখো, আমার সম্পদ ফিরে এসেছে, কারণ এটা ছিল হালাল, আর চোর অবশেষে ধরা পড়েছে। সাজির মনে মনে ভাবল, হারাম মাল কখনো টেকে না, এক নিমেষে শেষ হয়ে যায়। আর হালাল সম্পদ, আল্লাহর পথে দান, এগুলো বদলে দেয় মানুষের ভাগ্য।